সানগ্লাস একটা নেই, যেগুলো নিম্নলোকে বক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। ফাইনালি আমার ঘোরাঘুরির ব্লগটা এতদিন পরে সবার সাথে শেয়ার করব। রোজার ঈদের 2 দিন পরে গিয়েছিলাম। আমার আগের কিছু ব্লগ ছিল, ভেবেছিলাম যে সেগুলা দিয়ে তারপরে এই ঘোরাঘুরির ব্লগ দিব, কিন্তু একের পর এক শুধু নতুন ব্লগ, মানে এই সামার ব্লগ এগুলা দিতে দিতেই হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। মানে একবার ঘুরে আরেকবার যাওয়ার সময় চলে আসছে। আমার ব্লগগুলা এখনও শেয়ার করতে পারলাম না। তো রোজার ঈদের পরে একটা দাওয়াত ব্লগও শেয়ার করেছিলাম, যে তারপরের দিনের ব্লগ এটা। তো ঈদ উপলক্ষে হাতে মেহেদি দিয়েছিলাম, তারপরে টেবিলে হচ্ছে ঈদ দাওয়াত বোর্ডের মধ্যে লেখা। যারা কিনা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম, তো আমি হচ্ছে পর্তুগাল ঘুরতে গিয়েছিলাম 4 দিনের জন্যে। টিকটকে কিছু ভিডিও দিয়েছি, অনেকেই কমেন্ট করেছেন যে কোথায় ঘুরতে যাচ্ছি। আমি কারো প্রশ্নের উত্তর দেইনি, শুধু এই ব্লগে বলবো সেই কারণে। আগামীকালকের পরের দিন যাব। এই 2 দিন অনেক ব্যস্ততায় কাটবে, অনেক কিছু হচ্ছে ঠিকঠাক করে রাখতে হবে। তো গতকাল আমরিনের আব্বু আমাদের পাসপোর্ট এগুলা বের করেছিলেন, এখন দেখলেন যে আমরিনের পাসপোর্টের ডেট চলে গেছে। পাসপোর্ট কার্ড এগুলা রেনু করতে হবে। আর আমরিনের তো লাল পাসপোর্ট, সেই কারণে হচ্ছে কোনো প্রবলেম হবে না বা লেট হবে না। আগামীকাল এই দুপুর 12টার সময় যাব, আর সঙ্গে সঙ্গে ওনারা ঠিক করে দিবেন, শুধু তারিখটা চেঞ্জ করবেন, এটাই ভালো হয়েছে। আগের দিন চেক করা, তা না হলে যেদিন যেতাম সেদিন যদি দেখতাম তাহলে তো আর যাওয়া হতো না। আমরিনের আব্বুর আগামীকাল থেকে 15 দিনের ছুটি। তো আমি হচ্ছে আমরিনকে নিয়ে এখানে ফটো বের করলাম। এই কাছেই একটা চায়না শপ ছিল, সেখান থেকে হচ্ছে একটা ছোটো ওয়াইডও কিনেছি। বাহির থেকে হচ্ছে কফিও খেয়ে আসলাম। এখন কিছু কাজ করি, আর আজ হচ্ছে যা যা নিব সঙ্গে করে সব কিছুই গুছিয়ে রাখবো। আর আগামীকালও সারাদিন অনেক ব্যস্ততায় কাটবে, সারাদিন হচ্ছে শপিং টপিং এই সেই তো থাকবেই। আর তারপরে রাতে হচ্ছে একজন মামার বাসায় দাওয়াত আছে, সেই কারণে হচ্ছে ব্যাগ কুচানোর আর সময় পাবো না, তাই আজ আমি সব কিছু করেই রাখছি। এই ছোটো আইডিটা কেনার কারণ হচ্ছে এখানে আমি আমার ব্যাগগুলা গুছিয়ে রাখবো। আগে এই হ্যাঙ্গারের মধ্যে রাখতাম, এগুলা হচ্ছে কোনো কাজেরই না, ব্যাগগুলা সুন্দর মতো রাখা যায় না, আর এক সাইডে রাখলে অন্য সাইডে জায়গা হয় না। এই হ্যাঙ্গারগুলোর মধ্যে ব্যাগ রেখে আসলে আমি শান্তি পাচ্ছিলাম না, সেই কারণে এই ওয়াইডটা কেনা। এমনিতে ব্যাগ রাখলে ধুলাবালি লেগে দেখা যায় ব্যাগের কালার নষ্ট হয়ে যায়, আর এই ব্যাগগুলো তো আর সবসময় ইউজ করা হয় না। দেখা যায় যে ঘুরতে গেলে অথবা কোথাও দাওয়াতে গেলে তখন ইউজ করি। এভাবে ওয়ার্ড্রোব বা বক্সের মধ্যে রেখে দিলে ব্যাগগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ধুলা লেগে কালারও নষ্ট হয় না। এই ছোটো একটা ওয়ার্ড্রোর মধ্যে এতগুলা ব্যাগ আমার জায়গা হয়েছে, আর দেখতেও সুন্দর লাগছে। আর এমনিতে রাখলে এলোমেলো হয়ে যায়। ওয়াইডটা গুছানোর পরে এখন বেড়াতে যাওয়ার জন্য যা যা সঙ্গে করে নিব, ব্যাগ জুতা তারপরে এই ড্রেসগুলো বের করেছি। এখন দেখি যে আমার কোনটা চয়েস হয়। যেহেতু 4 দিন থাকবো অনেক কিছু নিতে হবে। আমি এত খুশি বলে বোঝাতে পারবো না। আর হঠাৎ করেই উনি ছুটিটা পেয়েছেন 2 দিন আগে রাতে। উনি কাজ থেকে এসে আমাকে বলছিলেন যে এই পর্তুগাল ঘুরতে নিয়ে যাবেন, টিকিটও কাটা হয়ে গেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে উনি সব কিছু দেখালেন। বিদেশে যে যারা রেস্টুরেন্টে কাজ করেন 6 মাস পরে 15 দিন ছুটি পান, মানে 1 বছরে 1 মাস ছুটি। আমি বিদেশ আসার পরে এই ফার্স্ট টাইম ওনার ছুটিতে আমরা বাহিরে যাচ্ছি। আর আগে যে ছুটিগুলা সেগুলোর কথা কি বলবো। প্রথম স্পেন আসার পরে আমরিন বেগম দুনিয়াতে আসার খবর পেলাম, তখন হচ্ছেন উনি 15 দিনের ছুটি পেয়েছিলেন। তো যেদিন ছুটি পেয়েছিলেন সেই দিন আমি হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিলাম বমির কারণে। আর ওনার যেদিন মানে 15 দিনের তো ছুটি পেয়েছিলেন, 14 দিনের দিন আমি হসপিটাল থেকে এসেছিলাম, আর একদিন ছিলাম ওনার সাথে। বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে 2 মাস দেখেছি। সেই কারণ হচ্ছে গত বছরে আর উনি ছুটি পাননি, যেহেতু 2 মাস থেকে এসেছি। এখন থেকে উনি বছরে 1 মাসের ছুটি পাবেন। ঘোরাঘুরি করতে আমি এত পছন্দ করি, কারা কারা আমার মতো ঘুরতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন।
কিন্তু একা একা তো আর ঘোরাঘুরি করা যায় না। বিয়ের আগে বাপের বাড়িতে হচ্ছে একটা নিয়ম থাকে, একা একা বের হতে পারবে না। বিয়ের পরে স্বামীর সাথে ঘোরাঘুরি করো। তো বিয়ের পরে যদি হাজব্যান্ড ভালো থাকেন তাহলে মনে করো যে ওনার সাথে ঘোরাঘুরি করলাম। তো আলহামদুলিল্লাহ এই আমরিনার আব্বু হচ্ছেন আমার সব শখই পূরণ করেন। আমি যেখানেই যেতে চাই সেখানেই উনি নিয়ে যান। তবে বাহিরের দেশে তো আর লং টাইম ছুটি না পেলে যাওয়া সম্ভব না। এই যে সপ্তাহে একদিন ছুটি পান, প্রত্যেক ছুটির দিন হচ্ছেন উনি আমাকে ঘুরতে নিয়ে যান। আমি ওনাকে সবসময় বলতাম যে আমি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি, বাহিরের দেশে আমাকে ঘুরতে নিয়ে যেও। তো উনি সবসময় আমাকে বলতেন যে একটু সবুর করো, যখন ছুটি পাবো বা যখন আল্লাহ ভাগ্যে রাখবেন আমি তোমাকে নিয়ে যাব। তবে আমি কিন্তু বেসবুর না। উনি যদি আমাকে কোনো কিছু না করেন বা বলেন ধৈর্য ধরার জন্য, আমি কিন্তু সেটা করি। ওনার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিনও কোনো কাজ করিনি। আর আলহামদুলিল্লাহ উনিও আমার সব ইচ্ছার দাম দেন। সংসারটা সুখের হয় তখনই যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো একটা বন্ডিং থাকে, একজন আরেকজনের ভালো লাগার গুরুত্ব দেন। কথা বলতে বলতে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এগুলো এখন লেদারে ঢুকাবো। বেডের নিচে লেদারগুলা রেখেছি, এগুলা বের করে তারপরে ঢুকাবো। আর এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট